বিগত কয়েকদিনে বাংলার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেই বৃষ্টি হয়নি। উল্টে ক্রমশই আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েই চলেছে। তবে আজ থেকে এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সঙ্গে থাকবে দমকা ঝড়ো হাওয়া। এরপর আগামীকাল থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। সেই সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসও বইবে। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে। আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় এই বৃষ্টিপাত জারি থাকবে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আজ থেকেই শুরু হবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাসও বইতে পারে। আগামীকাল থেকে মঙ্গলবারের মধ্যে এই একই ধারা বজায় থাকবে দুই বঙ্গেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে। সেই সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ো বাতাস বইবে। আবহাওয়াবিদদের মতে উত্তর পশ্চিম ভারতে শুষ্ক ও গরম বাতাস বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ বাতাসের সংস্পর্শে আসছে। এই দুয়ের সংঘাতেই তৈরি হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজ এবং আগামীকাল প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার পূর্বাভাস রয়েছে। সমুদ্র উত্তাল থাকবে। ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে বলেই অনুমান। এই কারণে আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য। সোম থেকে বুধবার পর্যন্ত রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিন্তু তার আগে জলীয় বাষ্পের কারণে অস্বস্তি আরও অনেকটাই বাড়বে সমগ্র বাংলায়। রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। অন্যদিকে আজ থেকেই দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা মারাঠাওয়াড়ার ওপর দিয়ে গিয়েছে। আরও একটি অক্ষরেখা দক্ষিণ পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ কেরালা পর্যন্ত বিস্তৃত। আগামী 8ই এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। অন্যদিকে জোড়া ঘূর্ণাবর্তও রয়েছে জম্মু কাশ্মীর এবং অসম সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গের ওপরিভাগে এবং সংলগ্ন বাংলাদেশ এলাকায় রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবর্ত। মধ্য মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকার ওপরেও ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। দক্ষিণ পূর্ব আরব সাগরের ওপরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই সমস্ত সিস্টেমের জেরেই আবহাওয়ার এই পরিবর্তন দেখা যাচ্ছে সমগ্র ভারতবর্ষ জুড়ে। দক্ষিণবঙ্গের জন্য আজ বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে, বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি যুক্ত হবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তারপর সোমবার থেকে বুধবার পর্যন্ত কোনো কোনো জেলায় বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আর এই বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং তারই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বুধবার এবং বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। উত্তরবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। আগামীকালই বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে চলেছে উত্তরের দার্জিলিংয়ে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইতে পারে উত্তরবঙ্গের সব জেলায়। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের 8 জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। কলকাতার জন্য আজ পূর্বাভাসে বলা হয়েছে, সোম থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সঙ্গে কলকাতাতেও। কাল থেকেই দুপুরের পর আংশিক মেঘলা আকাশ দেখা যাবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। আর রাতের পর সম্পূর্ণ মেঘলা আকাশের সম্ভাবনা। সোমবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশই বাড়ছে, যার জেরে গরমে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভোগান্তির শিকার হচ্ছে শহরবাসী।
কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 57 থেকে 94%। বাংলার পাশাপাশি আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কেরল, মাহে এবং কর্ণাটকেও। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে তামিলনাড়ু, পন্ডিচেরি এবং করাইকালে। সৌরাষ্ট্র ও কচ্ছে তাপপ্রবাহের সতর্কতা। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে গুজরাটে। উত্তরবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, আর তার জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। এই কারণে গতকাল থেকেই মেঘলা আকাশ এবং সামান্য বৃষ্টির সম্ভাবনা দেখা গিয়েছে বিস্তীর্ণ এলাকায়। এরপর আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ এলাকায়। এই সমস্ত এলাকাগুলিতে বজ্র ও বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সপ্তাহান্তে কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টি চললেও আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় একটানা বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায়। বিশেষ করে বিকালে এবং সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির প্রবণতা অনেকটাই বাড়তে পারে, কিন্তু এই বৃষ্টি গরমকে কম করতে পারবে না। বরং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় অস্বস্তি আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে। উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার বড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, তবে আগামী সপ্তাহ থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আগামীকাল শুধুমাত্র দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার থেকে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তারপর মঙ্গলবার ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে এও জানিয়েছে যে আগামী 8ই এপ্রিল থেকে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। জম্মু কাশ্মীর ও অসম সংলগ্ন এলাকায় জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করছে। উত্তরবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। মধ্য মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ সংলগ্ন অঞ্চলেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এসবের প্রভাবে আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টিপাত চলবে। বিশেষ করে পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ ধাপে ধাপে আরও বাড়তে থাকবে। আজ কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকালে বা সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে, আর এর সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাসও বইবার পূর্বাভাস রয়েছে। এরপর আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে।